হ্যালো স্টুডেন্টস, গ্রাসরুট এডুকেশনে তোমাদের স্বাগত জানাই। আমি প্রীতি চ্যাটার্জি। আজ শুরু করছি কুইক রিভিশন জিকেসি এর ক্লাস 25, যেখানে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কারেন্ট টপিক যেসব গুলো আছে, শুধু তাই না, কারেন্ট টপিক না, ট্র্যাডিশনাল যেখানেও আমরা আলোচনা করি যেগুলো তোমাদের নেক্সট যে পরীক্ষাগুলো আসছে, সেন্ট্রাল, স্টেট, সেই পরীক্ষাগুলো তোমাদের সাহায্য করে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ওকে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য অশোক চক্র ফর এক্সেপশনাল পিস টাইম ব্রেভারি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, দেখো এই যে গ্যালেন্টারি অ্যাওয়ার্ড গুলো আছে, গ্যালেন্টারি মানে হচ্ছে ভারতের যে মিলিটারি ফোর্স আছে তাদেরকে যে অ্যাওয়ার্ড গুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে গ্যালেন্টারি অ্যাওয়ার্ড। সেই গ্যালেন্টারি অ্যাওয়ার্ডকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে ওয়ার টাইম, ওকে, যুদ্ধের সময়, আর একটা হচ্ছে পিস টাইম, শান্তির সময়। ওকে, ওয়ার টাইমে কি কি অ্যাওয়ার্ড দেওয়া হয়? ওয়ার টাইমে অ্যাওয়ার্ড দেওয়া হয় পরমবীর চক্র। হাতে লেখাটা একটু বুঝে নাও, ছোট জায়গা তো। পরমবীর চক্র, তারপর হচ্ছে মহাবীর চক্র, আর তারপর হচ্ছে বীর চক্র। ওকে, এই তিনটে দেওয়া হয় হচ্ছে যুদ্ধের সময়। আর পিস টাইমে কি দেওয়া হয়? প্রথম দেওয়া হচ্ছে তোমার অশোক চক্র, তারপর দেওয়া হয় কীর্তি চক্র, আর একটা হচ্ছে শৌর্য চক্র। ওকে, এই তিনটে দেওয়া হয়। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এটা হচ্ছে সাধারণত তোমাদের যারা হচ্ছে পুলিশের ইন্টারভিউ দাও বা সিডিএস ফিডিএস ইন্টারভিউতে জিজ্ঞেস করে, বা ডাব্লিউবিপিএস ও জিজ্ঞেস করবে, দেখবে ইন্ডিয়ান আর্মি যখন, বা ইন্ডিয়ান আর্মির যারা হচ্ছে ইয়ে দেয়, অফিসাররা ইয়েরা তারা স্যালুট দেয়, দেখবে হচ্ছে ঠিক এইভাবে। ওকে, বা সরি ভুল বললাম, এইভাবে স্যালুট দেয়। ওকে, একদম। এবং পুলিশও দেখবে এরকম ভাবে স্যালুট দেয়। কেন এইভাবে স্যালুটটা দেয়? যাতে ওরা দেখায় হচ্ছে, দেখো আমার হাতে কিছু নেই। নো উইপনস, নো সিক্রেট উইপনস। আমি আমার হাত দেখাচ্ছি। ওকে? তো আমি একদম বন্ধুত্বের হাত, বা আপনাকে পুরো সম্মান দিচ্ছি উইথ মাই মাইন্ড, ফুল মাইন্ড। ঠিক আছে? ফুল বাই হার্ট। তো তাই জন্য ওরা হাতটা দেখিয়ে হচ্ছে স্যালুট করে। পুলিশও হচ্ছে কিন্তু এইভাবে স্যালুট করে। এক, যখন হচ্ছে তোমার দেখবে হচ্ছে এয়ার ফোর্স স্যালুট করে, তখন দেখবে এরকম স্যালুট করে। ওকে? মানেটা কি হচ্ছে? মানে দে আর ফ্লাইং। ওকে? জাস্ট ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেল। তো তাই জন্য তারা এইভাবে স্যালুট করে। আর যখন হচ্ছে নেভি স্যালুট করে, তখন দেখবে স্যালুটটা করে এরমভাবে। পুরো একদম হচ্ছে হাতটা হচ্ছে একদম নিচের দিকে। কেন? কারণ যারা নেভিতে কাজ করেন তাদের তো হাতে তো ওই তেল ময়লা লেগে থাকে, জলে থাকে। তাই ন্যাচারালি জলকে ইয়ে করতে হয়, প্রিভেন্ট করতে হয়, যাতে তেল মসলা লেগে থাকে। যাতে সেই ময়লাগুলো যাতে তাকে দেখাতে না হয়, উল্টো দিকে যাকে স্যালুট দিচ্ছে সে যেন দেখতে না পায়, তাই জন্য হাতটাকে পুরো নিচু করে স্যালুট করে। সাধারণত পুলিশের লাস্টলি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এর যে ইন্টারভিউটা হয়েছিল, সেখানে ভোলানাথ পান্ডের যে বোর্ডটা ছিল, সেখানে একটা স্যালুট নিয়ে জিজ্ঞেস করেছিল। ওটা তো তোমাদের আমি বলে দিলাম। ওটা তোমাদের হয়তো ভবিষ্যতে অন্যান্য এইসব মিলিটারি পরীক্ষা, বা ধরো পুলিশের যেকোনো ইন্টারভিউতে, পার্সোনালিটি টেস্টে কাজে লাগতে পারে। আরেকটা জিনিস বলে দিই, এখানে বলে দিই যে পুলিশের একটা দড়ি ঝোলে। ঠিক আছে? সাধারণত ওটা বাঁ কাঁধে ঝোলে। হ্যাঁ? বাঁ কাঁধেই ঝোলে। ওটা, এই দড়িটাকে বলে ল্যানিয়েট, হ্যাঁ? ওটা মাথায় রাখবে। ওটা পরীক্ষা কিন্তু মানে পার্সোনালিটি টেস্টে জিজ্ঞেস করে। তো যাকগে, তো আমরা এখানে যেটা চলে আসি অপশন এ তে, আমরা যেটা দেখছি, শান্তিকালীন অসাধারণ বীরত্বের জন্য কাকে অশোক চক্র পুরস্কারে ভূষিত করা হয়েছে? অপশন এ তে আছে মেজর অর্শদীপ সিং, অপশন বি নাইব সুবেদার দোলেশ্বর সুব্বা সিং, অপশন সি হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালকৃষ্ণন নায়ার, অপশন ডি গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, মানে হচ্ছে যিনি হচ্ছে মহাকাশে গেছেন, সেকেন্ড অ্যাস্ট্রোনট অফ ইন্ডিয়া। অ্যান্সার হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। Question number 2. Who has been appointed as the new chief executive officer of Raymond Lifestyle with effect from January 19, 2026? ওকে, 2026 সালের 19শে জানুয়ারি থেকে কার্যকরভাবে রেমন্ড লাইফস্টাইলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ তে হয়েছে সঞ্জয় বেহেল, অপশন বি হচ্ছে মনীষ তিওয়ারি, ন্যাচারালি রেমন্ডে মনীষ তিওয়ারি যুক্ত নয়। অপশন সি হচ্ছে সাত্যকী ঘোষ, আর অপশন ডি তে হচ্ছে আশিস দীক্ষিত। অ্যান্সার হচ্ছে অবশ্যই বাঙালি, সাত্যকী ঘোষ। ওকে, কোশ্চেন নাম্বার 3. Which state government has recently launched first free fine rice scheme? ওকে, সম্প্রতি কোন রাজ্য সরকার রেশন দোকানের মাধ্যমে প্রথম বিনামূল্যে উন্নত মানের চাল প্রকল্প চালু করেছে? আচ্ছা, এটা হচ্ছে পিডিএস স্কিম, ভারতবর্ষের সবচেয়ে বড় স্কিম, পাবলিক ডিস্ট্রিবিউটিং সিস্টেম। তোমরা নিশ্চয়ই জানো, প্রথম পিডিএস স্কিম চালু করেন মধ্যযুগের একজন শাসক, যার নাম হচ্ছে আলাউদ্দিন খিলজি। এটাকে বলে ভারতবর্ষের প্রথম সুলতান, যিনি রেশন ব্যবস্থা চালু করেছিলেন। ওকে, আলাউদ্দিন খিলজি।
যদিও এটা সর্বসাধারণের জন্য ছিল না। উনি শুধু তোমার সেনাবাহিনীর জন্য ছিলেন। কিন্তু হি ইস দ্য ফাউন্ডার। ওকে? তো যাই হোক এটা হচ্ছে কোন রাজ্য চালু করেছে? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি গুজরাট, অপশন বি ডি, ডি পাঞ্জাব। অ্যান্সার হচ্ছে তেলেঙ্গানা। ওকে? Question number 4. Question number 4. Which ministry has launched the NITI NCAER States Economic Forum portal in New Delhi? কোন মন্ত্রণালয় নতুন দিল্লিতে নীতি এলসিআর স্টেটস ইকোনমিক ফোরাম পোর্টালটি চালু করেছে? অপশন এ হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সরি একটা অপশন বাদ গেছে। অপশন এ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অপশন বি মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অপশন সি মিনিস্ট্রি অফ ফিনান্স, আর হচ্ছে অপশন ডি হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেশন। অপশন সি হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্স। তোমরা নিশ্চয়ই জানো নীতি আয়োগ চালু হয়েছিল প্ল্যানিং কমিশনের এগেইনস্টে। ওকে? মোটামুটি ২০১৫ সাল থেকে নীতি আয়োগের চালু হয়েছে প্ল্যানিং কমিশনের পরিবর্তে। কোয়েশ্চেন নাম্বার 5. Question number 5. The Kumbhakonam betel leaf and Povlai flower garland from which state recently received a geographical indication tag? কুম্ভকোনম পান পাতা এবং থোপলাই ফুলের মালা সম্প্রতি কোন রাজ্য থেকে ভৌগোলিক নির্দেশক ট্যাগ পেয়েছে? এখানে একটা জিনিস বলে দিই, এখানে অ্যান্সারটা বলে দিই। অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু এই মুহূর্তে এই জিআই ট্যাগটা পেয়েছে। ভারতের প্রথম জিআই ট্যাগ পেয়েছে কিন্তু হচ্ছে দার্জিলিং চা, ওয়েস্ট বেঙ্গল। সবচেয়ে বেশি জিআই ট্যাগ হোল্ডার এই মুহূর্তে কিন্তু উত্তরপ্রদেশ 77। আচ্ছা, জিআই ট্যাগ কোন মিনিস্ট্রির আন্ডারে? মিনিস্ট্রি অফ ট্রেড অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মানে মিনিস্ট্রি অফ ট্রেড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্ডারে 10 বছরের জন্য এটা দেওয়া হয় এবং এর হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাইতে অবস্থিত। তো যাই হোক এর অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু। ওকে। Question number 6. Amalsat Chiku, which has received the geographical indication tag belong to which state? ভৌগোলিক স্বীকৃতি জিআই ট্যাগ প্রাপ্ত আমলসাট চিকু কোন রাজ্যের ফসল? অপশন এ গুজরাট, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি ওড়িশা, অপশন ডি হচ্ছে কেরালা। অ্যান্সার হচ্ছে গুজরাট। Question number 7. Which state government has declared heat waves, sunstrokes and sunburns as a state specific disaster in April 2025? ২০২৫ সালে এপ্রিল মাসে কোন রাজ্য সরকার তাপপ্রবাহ, হিটস্ট্রোক এবং সানবার্নকে রাজ্য নির্দিষ্ট দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে? অপশন এ তেলেঙ্গানা, অপশন বি বিহার, অপশন সি পাঞ্জাব, অপশন ডি ওড়িশা। দেখো এই যে রাজ্যগুলো দেখতে পাচ্ছ এই রাজ্যগুলোর মধ্যে হচ্ছে এপ্রিলে হিটস্ট্রোক হওয়ার চান্স কিন্তু বিহারে নয়। কারণ এপ্রিলে মানে আমাদের দেখো আমাদের সবচেয়ে বেশি গরম কোথায় আসে? মে মাসে। এপ্রিল মাসে বিহার হওয়ার চান্স নেই। পাঞ্জাবেও হবে না। কারণ পাঞ্জাবে হিট আরম্ভ হয় এপ্রিল, মে, জুন মাস নাগাদ। ওকে? কারণ বর্ষা ওখানে ঢোকে হচ্ছে মোটামুটি 1st জুলাই। কারণ কেরালায় বর্ষা ঢোকে 1st জুন। আর পশ্চিমবঙ্গে বর্ষা ঢোকে হচ্ছে 8 জুন। আর ঠিক ১ মাস পর বর্ষা ঢোকে হচ্ছে তোমার দিল্লিতে 1st জুলাই। তো ন্যাচারালি ওখানেও হবে না। আর ওড়িশাও হবে না। ওড়িশার কিছুটা পার্ট হবে, পুরোটা হবে না। কিন্তু স্টেট ওয়েভ বা স্টেট ক্যালামিটি ঘোষণা করার চান্স নেই। এখানে অ্যান্সার একটাই হবে তেলেঙ্গানা। ওকে? কারণ তেলেঙ্গানাতে হচ্ছে এই যে ওদের মার্চ মাস শেষ হলো, ওখানে গরম আরম্ভ হয়ে যায়। ওকে? ইভেনলি আমি একবার পড়েছিলাম কেরালার একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, অবশ্যই বিখ্যাত নাম ভিএস অচ্যুতানন্দন। উনি হচ্ছেন আ মানে ঘুম থেকে উঠে আমরা সবাই চা পান করি, সে যত গরম হোক। উনি ঘুম থেকে উঠে হচ্ছে পান্তা ভাত খান। মানে পান্তার জল খান। এতই গরম। নিজের শরীরকে ফিট রাখার জন্য। ওকে? কোয়েশ্চেন নাম্বার 8, ওকে? কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে হুইচ ইস দ্য নোডাল মিনিস্ট্রি হুইচ ইস দ্য নোডাল মিনিস্ট্রি ১ মিনিট দাঁড়াও। হুম, আচ্ছা। হুইচ ইস দ্য নোডাল মিনিস্ট্রি ফর দ্য ১ মিনিট দাঁড়াও।
Okay. Which is the nodal ministry for the National Medical Register, a centralized digital database? কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেস ন্যাশনাল মেডিকেল রেজিস্টারের জন্য নোডাল মন্ত্রক কোনটি? অপশন এ হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন, অপশন বি মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অপশন সি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অ্যান্ড অপশন ডি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস। অপশন সি হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ওকে, নেক্সট কোশ্চেন। The Raika tribe is primarily found in which state? রাইকার উপজাতি প্রধানত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? অপশন এ রাজস্থান, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি হচ্ছে ওড়িশা। অ্যান্সার হচ্ছে রাজস্থান। ওকে, রাজস্থানের তোমার হচ্ছে তোমার বলতে গিয়ে আমার আটকালো গো, কালারি পাত্র না, কালারি পাত্র না, যাকে এই রাইকা ট্রাইবের বিখ্যাত একটা নাচ আছে, এটা আছে মুখে আছে। যাকে নেক্সট কোশ্চেন চলে যাও। Question number 10. Which is the first legislative assembly in the country to be fully powered by the solar energy? দেশের প্রথম কোন বিধানসভাটি সম্পূর্ণভাবে সৌরশক্তি দ্বারা পরিচালিত হয়? অপশন এ মহারাষ্ট্র লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অপশন বি তেলেঙ্গানা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অপশন সি দিল্লি লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অপশন ডি বিহার লেজিসলেটিভ অ্যাসেম্বলি। অ্যান্সার হচ্ছে দিল্লি লেজিসলেটিভ assembly. Okay. Question number 11. Indian force launched a joint anti-terror operation called Operation Nader in which state UT on May 15 May 15ই মে ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অপারেশন নাদের নামে একটি যৌথ সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে? দেখো একটা জিনিস বলে দিই, অপারেশন সিঁদুরের পর থেকেই ভারতবর্ষের ওই যে বর্ডারটা আছে, বর্ডার নয় ওটা অ্যাকচুয়ালি এলওসি, লাইন অফ কন্ট্রোল, যেটা একটা যুদ্ধের সময় একটা পারস্পরিক শান্তি বজায় রাখার একটা সীমানা। তো এলওসির ওইখানে হঠাৎ করে হচ্ছে খুব হালচাল দেখা দিয়েছে, ওখান থেকে জৈশ-ই মোহাম্মদ আবার নিজেদের প্যাটার্ন রেডি করেছে এবং জঙ্গি ঢুকছে, বা ওই জম্মু কাশ্মীর অঞ্চল থেকে জঙ্গিগুলোকে ক্লিন সুইপ করার জন্যই হচ্ছে এই অপারেশনটা চলছে। অ্যান্সার নিশ্চয়ই জম্মু কাশ্মীর হবে, কিন্তু এখানে আমার ইনফরমেশন যেটা দেওয়ার আছে সেটা হচ্ছে অপারেশন সিঁদুরের এগেনস্টে পাকিস্তান আর্মিও একটা অপারেশন চালিয়েছিল, যেগুলো হচ্ছে ড্রোন অ্যাটাক হয়েছিল, যেটাকে আটকানো হয়েছিল বাই S-400, যার হচ্ছে ভারতীয় নাম হচ্ছে সুদর্শন চক্র। ওকে, তো এই যে অ্যাটাকটা পাকিস্তান আর্মি করেছিল বা পাকিস্তান সেনাবাহিনী করেছিল, সেইটার নাম কি? তো সেই অপারেশন সিঁদুরের এগেনস্টে পাকিস্তান আর্মি যে অপারেশনটা করেছিল ভারতবর্ষে বাই দ্য ড্রোন অ্যাটাক, ওটার নাম হচ্ছে বুয়ান্ত-উস-মারুস। মাথায় রাখবে, এমটিএস এর পরীক্ষায় হচ্ছে মিলিটারি রিলেটেড কোশ্চেন আসার চান্স প্রচুর বেশি। ওকে, কারণ ভারতীয় সেনাবাহিনীর জন্য ভারতের মাথা সবসময় হচ্ছে উন্নত থেকেছে। ভারতের যা কিছু দুর্নীতি হয়েছে, কিন্তু ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে ভারতীয়রা বরাবর গর্ব করেছে। ওকে, এমনকি ইন্ডিয়ান ক্রিকেট টিমও আমাদের অত গর্ব দান করতে পারেনি বা গর্বিত করতে পারেনি। ওকে, তো এই বুয়ান্ত-উস-মারুস হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর এগেইনস্টে ইন্ট্রোডিউস করেছিল পাকিস্তান আর্মি, যেটাকে প্রিভেন্ট করা হয়েছে S-400 এর নামে, রাশিয়া থেকে প্রাপ্ত এক ধরনের সিস্টেম, যেটা হচ্ছে তোমার হচ্ছে ওই ড্রোন, লঞ্চার, এগুলো সব মিসাইল, এগুলোকে প্রিভেন্ট করতে পারে। এর ভারতীয় নাম হচ্ছে সুদর্শন চক্র, এবং এর একটা আপগ্রেড ভার্সন বার হয়েছে যেটার নাম হচ্ছে ব্রাহ্মস। অবশ্যই নাম শুনে রাখবে, এটা অ্যাকচুয়ালি সুপারসনিক ক্রুজ মিসাইল ছিল, কিন্তু এরই একটা নতুন ভার্সন বেরিয়েছে ব্রাহ্মস, যেটা হচ্ছে রাজনাথ সিং ইন্ট্রোডিউস করেছেন লখনৌতে। এ কি করবে? এ হচ্ছে শুধু মিসাইল আটকাবে বা শুধু ড্রোন আটকাবে না, এ তোমার যুদ্ধ বিমানকেও আটকাতে পারবে। ঠিক আছে, এই ব্রাহ্মস, তাই জন্য এটা লঞ্চ হয়েছে। তবে এখনো সেরকম ভাবে কিন্তু মানে এখনো তো পাকিস্তান বা আমাদের আর কোনো কেউ আক্রমণ করার সাহস দেখাচ্ছে না। ওকে, তো ন্যাচারালি তাই জন্য আমাদের এটা এখনো এক্সপেরিমেন্টটা সেরকম হয়নি না, মানে এক্সপেরিমেন্ট এখনো পর্যন্ত আমরা মুখোমুখি হইনি। ওকে, কোশ্চেন নাম্বার 12. কালামাং রাইস অর বুদ্ধা রাইস? ওকে, কালামাং রাইস অর বুদ্ধা রাইস, এক মিনিট, Kalamang rice or Buddha rice that was recently seen in news is mainly grown in which state? Okay,
কালামাং চাল বা বুদ্ধ চাল যা সম্প্রতি খবরে দেখা গেছে সেটি প্রধানত কোন রাজ্যে চাষ করা হয়? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি হচ্ছে গুজরাট, অপশন সি বিহার, অপশন ডি হচ্ছে ঝাড়খণ্ড। অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ। তোমরা তুলাই মাঝি চালের নাম শুনেছো? তুলাই মাঝির চাল? তুলাই মাঝির চাল হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর বা দিনাজপুর অঞ্চলে হয়। খুব সুগন্ধ। মানে বাসমতি-ফাসমতির থেকে গন্ধটা অনেক ফ্লেভারটা অনেক আলাদা। হ্যাঁ? তুলাই ভাজি চাল। আরো অনেক চাল আছে। আমি তুলাই ভাজি চালটা আমি নিজে খেয়েছি বলে আমি বললাম। ওকে। কোয়েশ্চেন নাম্বার 13, Who became the first tennis player to achieve 400 career Grand Slam single victories? কে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে ৪০০ টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস জয় অর্জন করেছেন? ওকে, আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই। আ ক্যারিয়ার 400 ক্যারিয়ার গ্র্যান্ড আচ্ছা সিঙ্গলস ভিক্টরিজ। আচ্ছা, আ কে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে ৪০০ টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস জয় অর্জন করেছেন? অপশন এ নোভাক জোকোভিচ, অপশন বি রজার ফেডেরার, অপশন সি রাফায়েল নাদাল, অপশন ডি বটিক ভ্যান ডি জ্যান্টচোভ। ওকে, আচ্ছা দেখো এর মধ্যে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম উইনার যিনি অর্থাৎ নোভাক জোকোভিচই হচ্ছে এই ৪০০ টি খেতাব অর্জন করেছেন। ওকে, উনি এই মুহূর্তে বোধহয় ২৫ টা গ্র্যান্ড স্ল্যামের মালিক। উনি তো রিসেন্টলি হচ্ছে তোমার অস্ট্রেলিয়া ওপেনে বোধহয় আলকারাজের কাছে হেরে গেলেন। ওকে, ফাইনালে। নাহলে উনার ২৬ টা হয়ে যেত। ওকে, আচ্ছা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40, which company launched Nexipox Plus R next generation Varicella vaccine in India? কোন কোম্পানি ভারতে নেক্সিপক্স প্লাস আর নামে একটি পরবর্তী প্রজন্মের ভ্যারিসেলা ভ্যাকসিন চালু করেছে? অপশন এ সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, অপশন বি নোভো মেডিসাইন্স, অপশন সি ভারত বায়োটেক, অপশন ডি হচ্ছে জাইডাস ক্যাডিলা। অ্যান্সার হচ্ছে নোভো মেডিসাইন্স। Question number 15. Which country has announced a $785 million investment in public AI research by 2030? কোন দেশ ২০৩০ সালের মধ্যে সরকারি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় $৭৮৫ মিলিয়ন বিনিয়োগ ঘোষণা করেছে? অপশন এ ইউনাইটেড স্টেটস, অপশন বি সিঙ্গাপুর, অপশন সি ইন্ডিয়া, অপশন ডি জাপান। অ্যান্সার হচ্ছে সিঙ্গাপুর। একটা ইনফরমেশন দিয়ে দিই, সিঙ্গাপুর অ্যাকর্ডিং টু হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, সিঙ্গাপুরের পাসপোর্টের নাম মানে সিঙ্গাপুর পাসপোর্ট সবচেয়ে বেশি দেশে ভ্যালিড হয়। মানে হচ্ছে তুমি যদি সিঙ্গাপুর পাসপোর্ট ক্যারি করো, ওরা মনে করবে যে হ্যাঁ ভাই ইউ আর জেনুইন অর ইউ আর অনেস্ট। ঠিক আছে? যেমন ধরো আমি আফগানিস্তানের পাসপোর্ট ক্যারি করি। আফগানিস্তানের পাসপোর্ট কোন দেশেই প্রায় ভ্যালিড হয় না। পাকিস্তানেও বোধহয় ভ্যালিড হয় না। পাকিস্তানে ওরা খুব ভালো করে চেক করে। কিন্তু সিঙ্গাপুর পাসপোর্ট তোমার কাছে থাকা মানে তুমি ভাই জেনুইন পারসন বা ইউ আর মানে তুমি একজন লেভেলের মানুষ। ওকে? এই হচ্ছে ব্যাপার। তো আজকে এটাই ছিল আমাদের ১৫ টা কোয়েশ্চেন। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে